কথা বলতেছিলাম কিয়ামতের দিন যখন সূর্য মানুষের মাথার আধাত করে চলে আসবে, কিতাবের ভিতরে আসছে 2 মাইল দূরে কিছু কিছু কিতাবের ভিতরে অন্য বর্ণনার ভিতরে অন্য রকম আসছে। এই যে সূর্য যখন মানুষের মাথার উপরে চলে আসবে, ভাতের মারের মতো নাক দিয়ে কান দিয়ে মগজগুলো গলে গলে পড়বে, বাঁচার কোনো কায়দা থাকবে না। সেই দিন আমার আপনার নবীজি সাইয়্যিদুল কাওনাইন বিশ্ব নবীজির একটা জীবনের ভিতরে একটা কিতাবের ভিতরে আমি নবীজির এই অংশটা পেয়ে গিয়েছিলাম। আল্লাহর নবীর স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে নবীজির দেহে তেল লাগাতেন। একদিন প্রশ্ন করলেন, হে রাসূল, আমি আপনার দেহে তেল লাগানোর সময় একটা জিনিস দেখি, সেটা হলো নবীজি আপনার পিঠ মোবারকের সঙ্গে সঙ্গে দেহে অঙ্গ প্রত্যঙ্গের উপরে নবীজি কালো কালো দাগ হয়ে আছে, এগুলো কি নবী? আমি একটু জানতে চাই। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, তুমি জানতে চাও? এই দাগগুলো এমনি এমনি হয় না। তায়েফের ময়দানে কোরআনের দাওয়াত নিয়ে আমি গিয়েছিলাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, একটা প্রোগ্রামে আমি গেলাম, সেই জায়গায় লম্বা কিছু সময় আমি রেস্ট করতেছিলাম। একজন যুবক আমার কাছে আসলেন আর এসে বললেন, হুজুর, আমি আল্লাহর দল করি, এই জন্য আমি ঘরে থাকতে বর্তমান আর পারি না। শান্তিতে ঘরে থাকবো সেই শান্তিটা আমার নাই। আজকে কতটা এই কঠিন শীত প্রবাহের মধ্যেও ঘরের মধ্যে আমি থাকতে পারি না। ভুট্টার ক্ষেতের ভিতরে, ধানের ক্ষেতের ভিতরে মাঝে মাঝে অবস্থান করতে হয়। আমি তখন ভাইটাকে বসালাম আর তাকে সান্ত্বনা দিয়ে বললাম, ভাই আমার নবীজি তো কোরআনের দাওয়াত নিয়ে নবীজি গিয়েছিলেন, হকের উপরে নবীজি ছিলেন। কালেমার দাওয়াত নিয়ে নবীজি যাওয়ার পর তায়েফের মানুষেরা, সাকিফ গোত্রের মানুষেরা নবীজির কোনো কথাই তারা শোনেন নাই, বরঞ্চ আমার আপনার নবীজির পিছনে তারা পাগল বলে যুবকদেরকে লেলিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, আমার নবীজি যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে তায়েফের যুবকেরা পাথরগুলো নিয়ে নবীজির দেহের দিকে মারতেছিল রে। আমার আপনার নবীজির দেহ মোবারক থেকে যখন রক্তগুলো ঝরে ঝরে পড়ে যায়, সেই রক্ত যখন নবীজির দেহ থেকে প্রচুর পরিমাণে পড়ে গেল, নবীজি হযরত আয়েশাকে এইটা শোনাচ্ছিলেন আর বলতেছিলেন, আয়েশা শোনো, এই দাগ এমনি এমনি হয় না। এই তায়েফের যুবকেরা আমার দেহের মধ্যে এমন বড় বড় পাথরগুলো যখন মেরেছে, আমি নবীজির দেহের মোবারক থেকে চামড়াগুলো ফেটে রক্ত ফিনকি দিয়ে পড়ে গেছে। আমার জুতা মোবারক আমার পায়ের সঙ্গে একদম আটকে ধরেছে, এমন করে লেগে গেছে যেটা ছাড়তে চায় নাই। আমি নবীজি যখন সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন আর একটা পাথরের উপরে সামনে গিয়ে আমাকে রাখলেন আর বললেন, পাথর রে, নবীজিকে না বানালে আল্লাহ তোমাকেও বানাতো না। এইটা বলতে দেরি হয়েছে, পাথর তুলার মতো নরম হতে দেরি হয় নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি মাঝে মাঝে স্ত্রীকে শোনাতেন, আয়েশা, তায়েফের আর উহুদের দিনটাকে কোনোদিন আমি ভুলতে পারি না। এত কষ্ট তায়েফে আমি পেয়েছি, এত কষ্ট উহুদে পেয়েছি, অন্য কোথাও আমি পাই নাই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমরা কি ঈমান আনলাম নবীজির জীবনের মতো আজকে আমাদের জীবনে একটা তায়েফ আসলো না? কি ঈমান আনলাম আজকে আমাদের জীবনে এখন পর্যন্ত বদর আসলো না, উহুদ আসলো না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তায়েফের ময়দানে নবীজির দেহ মোবারক থেকে যখন রক্ত ঝরে ঝরে নবীজি যখন সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী হযরত আয়েশাকে বললেন, আয়েশা, এই যে তায়েফের কথা তোমাকে শোনাচ্ছি, ওই দাগগুলো আমার পিঠের সঙ্গে লেগে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির সামনে এসে দাঁড়িয়ে বলছেন, হে রাসূল, আপনি যদি একটা বারের জন্য নবী বলেন তায়েফের মানুষদেরকে পাহাড় চাপা দিয়ে মেরে ফেলে দিব। আল্লাহর নবী ডেকে বললেন, জিবরিল, তুমি যদি এদেরকে মেরে ফেলে দাও, তাহলে যে আমি আমার দায়িত্ব নিয়ে আসছি, কালেমার প্রচার আমি কার কাছে করব? কে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে
নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই বলি আল্লাহু আকবার। না, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আয়েশা কি বললেন, আয়েশা রে, ওই যে দাগ আমি নবীজির দেহ থেকে আজও মুছে যায় নাই। কিয়ামতের দিন কণ্ঠ কাকিরের ময়দানে যেদিন সূর্য মানুষের মাথার আধা উপরে চলে আসবে, ওই দিন আমি নবী আমার দেহ মোবারক থেকে চাদরখানা সরিয়ে দিয়ে বলবো, আল্লাহ আমি সাইয়্যিদুল কাওনাইন বিশ্ব নবীর যদি জীবনের কোনো আমল তোমার পছন্দনীয় না হয়, আয় আল্লাহ তাআলা আমি নবীজি ওই তায়েফের ময়দানে তোমার কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম, ওই তায়েফের ময়দানে কালেমার দাওয়াত নিয়ে যাওয়ার কারণে আমাকে যে পরিমাণে অত্যাচার করা হয়েছিল, আমার দেখে চামড়া মোবারক ফেটে গিয়েছিল। আয় আল্লাহ তাআলা আজকের এই কণ্টকা কিরণ ময়দানে ওই তায়েফের কষ্টর দিনের কথা মনে করে হলেও আমার গুনাহগার উম্মত রে তুমি মাফ করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। চলতা হুঁ মে বিকাফিল ওয়ালো রুকো জরা, रसूल की आहा जन्नत में लेके जाएगी, चाहत रसूल की जन्नत में लेके जाएगी, जन्नत में लेके जाएगी, चाहत रसूल की आहा जन्नत में लेके जाएगी, चाहत रसूल की। কেউ জবান বন্ধ রাখবেন না, জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই কণ্টকাকির ময়দানে আমি বলতেছিলাম 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু তাআলা ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিলুন। ওই কণ্টকাকির ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের যখন প্রচন্ড তাপ থাকবে, ওই মুহূর্তে রব্বে কারীম 7 শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। 1 নাম্বার যাকে ছায়া দান করবেন, ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক রে আল্লাহ পাক ওই জায়গায় আরশের ছায়ার নিচে ছায়া দান করবে। জোরে কান সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ শাসক বলতে যাকে বোঝানো হয়, যে শাসক কোনোদিন দলীয়করণ করে নাই, আত্মীয়করণ করেন নাই। আমার ভাইয়ের একটা জিনিস আপনারা বুঝেন, গত বছর আমার বগুড়াতে প্রোগ্রাম ছিল, ওই প্রোগ্রামে যাবার পর যুবকেরা প্রোগ্রাম করেছে, ওরা আমার কাছে আসলো, এসে ডেকে বললো, ভাই আজ প্রায় 15টা বছর হয়ে যায়, বগুড়ার ভিতরে মাত্র 2 জনের সরকারি চাকরি হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। বুঝতে পারছেন তো কি বলছে? আমি পুরো বগুড়ার ভিতরে 2 জনের মাত্র চাকরি হয়েছে। আমি বললাম, ভাই কারণটা কি? বলে দলীয়করণ, আত্মীয়করণ। আমার নবীজি কখনো দলীয়করণ করেন নাই, নবীজি কখনো আত্মীয়করণ করেন নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, শ্রেষ্ঠ নেতা তাকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশের ছায়ার নিচে ছায়া দান করবেন, যে ন্যায়পরায়ণ শাসক হবে। আমার আপনার নবীজি সাইয়্যিদুল কাওনাইন, তিনি ন্যায়পরায়ণ একজন শাসক ছিলেন।